الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى সঙ্গীত আমাদের সৈয়দা সোনিয়া জাহান এবং মহসিন বেলাল মঞ্চে থেকে পরিবেশন করবেন। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজার বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুন আমি ফাগুন ধরে, ও মা প্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি দেখেছি। আমি তোমায় নদীর কূলে কূলে মাদুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মাদুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মাতর বাদর খানি বলে বলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। পালন করার জন্য আমি আমাদের বর্তমান প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমান সাহেবকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। এই 1 মিনিট সময়ে আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার আর দরুদ শরীফ 7 বার আমরা পড়ব মনে মনে। আমরা সবাই শুরু করি। সূরা ইখলাস 3 বার আর দরুদ শরীফ 7 বার।
জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, মাননীয় মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। জনাব সৈয়দ জাহাঙ্গীর, আপনাকে মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। এবারে মঞ্চে আসন গ্রহণ করবেন জনাব প্রফেসর ডক্টর এম নুরুল ইসলাম, ভিসি, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর এম নুরুল ইসলাম, ভিসি, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবারে আসন গ্রহণ করতে অনুরোধ করছি, মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি মোহাম্মদ লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান, শ্যামপুর ইউনিয়ন। জায়গা নেই তো যেতে পারবে না, যাওয়া যাবে না তো। সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাই। এবার ভিসি স্যারকে ফুলের শুভেচ্ছা দিচ্ছে আমাদের। এবার জনাব লুৎফুর রহমান সাহেবকে ফুলের শুভেচ্ছা দেওয়া হচ্ছে। এবার জনাব মহিউদ্দিন সাহেবকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন আমাদের দশম শ্রেণী। এবার স্বাগত বক্তৃতা করবেন আজকের আয়োজনের আহ্বায়ক জনাব সৈয়দ জাহাঙ্গীর। জনাব সৈয়দ জাহাঙ্গীর এখন স্বাগত বক্তৃতা পেশ করছেন। আজ 23শে মার্চ 2012 খ্রিস্টাব্দ, 9 চৈত্র 1418 বঙ্গাব্দ। আজ ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী 2012 অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের সভার সভাপতি, উপদেষ্টাবৃন্দ এবং মঞ্চের সম্মুখে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সকল প্রাক্তন ছাত্র ও মিডিয়া ব্যক্তিত্ব, আসসালামু আলাইকুম। আমি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী 2012 এর আহ্বায়ক কমিটির সম্মানিত উপদেষ্টা ও সদস্যদের পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণ ঢালা শুভেচ্ছা। বিগত 1988 সনে অনুষ্ঠিত প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপনের দীর্ঘ 24 বছর পর আজকে আমাদের এই অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে। সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। গত 8ই নভেম্বর 2011 তারিখে 2006 ও 2009 ব্যাচের 8 জন ছাত্রদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান করার পরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করার প্রয়োজন বোধ করায় আরও কিছু প্রাক্তন ছাত্রকে সম্পৃক্ত করে আহ্বায়ক কমিটি গঠনের জন্য অত্র স্কুলের প্রধান শিক্ষক সাহেবের সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমাকে আহ্বায়ক করে 29 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কাজের সুবিধার্থে পরবর্তীতে সদস্য সংখ্যা 45-এ উন্নীত করা হয়। কমিটিতে 11 জন প্রাক্তন ছাত্রকে উপদেষ্টা মণ্ডলীর
আসন দেওয়া হয়েছে। কমিটি গঠনের পর থেকে আমার নেতৃত্বে সকল সদস্যদেরকে ঝাঁপিয়ে পড়েছেন এই অনুষ্ঠানের সফলতার অর্জনের দিকে। বিভিন্ন প্রচার মাধ্যমে সকল প্রাক্তন ছাত্রদেরকে রেজিস্ট্রেশনের জন্য আমন্ত্রণ জানানো হলে অল্প সময়ে যথেষ্ট সাড়া পাওয়া যায়, যার ফলশ্রুতি হলো আজকের এই মিলন মেলা। আমাদের স্কুলের গৌরব বজায় রাখতে আপনাকে ও অন্যান্য সকল শিক্ষকবৃন্দকে বিনীত অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবার দেখা হবে। খোদা হাফেজ। স্কুলের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী 2012 উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র স্কুলের ছাত্র বাংলাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা, ড্যামরা শ্যামপুর এলাকার মানুষের সুখ দুঃখের সাথী, রাজপথে সাহসী অকুতভয় মৃত্যুঞ্জয়ী জননেতা, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের ছাত্ররা যাকে নিয়ে গর্ব করে, দানবী লুৎফর রহমান চেয়ারম্যান। উপদেষ্টা ও স্কুলের শিক্ষক শিক্ষিকা তথা যাদের জন্য এই অনুষ্ঠান যারা সার্থক করেছেন। এই অনুষ্ঠানে সেই আমাদের প্রাণপ্রিয় প্রাক্তন ছাত্র ভাইদের জানাই আমার হৃদয়ের গভীরতম আন্তরিক অভিবাদন। সেই সাথে আমরা 1976 ইংরেজি সনে যারা স্কুল থেকে পাশ করেছি, সেই স্বর্ণালী 1976 ইংরেজি মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, আপনি আমাদের ছাত্র। সেই পুরনো দিনের কোনো পুরনো কাপড় যদি আপনার থাকে তবে ওকে আধুনিক স্কুল পরিণত করতে কি করতে হয় সেটা আপনি ভালো করে জানেন। মঞ্চে উপবিষ্ট দীপু ভাই নেই এখন আমাদের মাঝে, পরে আসবেন। এই অনেক কথা বলার আছে কিন্তু সময় কম, তাই বলবো শিক্ষা মন্ত্রণালয় সরকারি স্কুলগুলোর দিকে যতটুকু তদারকি করা দরকার তার বিন্দু মাত্র নাই। আয়োজক কমিটি যারা দিবারাত্রি কাজ করেছে এবং প্রাক্তন ছাত্র ভাই এবং প্রাক্তন ভাইয়েরা এখানে স্মৃতির টানে নবপ্রাণে যারা মিলিত হয়েছেন, সকলকে আবারও ধন্যবাদ জানাই। বাংলাদেশ আমার দেশ, আমাদের দেশ। আমরা আজ শপথ করি সবাই মিলে স্ব অবস্থান থেকে দেশটাকে সুন্দর করে গড়ব। আমাদের সুন্দর উদাহরণ আগামী প্রজন্মের সঠিক পথ চলার সাথী। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। খোদা হাফেজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই সুন্দর একটি সকাল, এই সুন্দর সকালে আমাদের ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে আমাদের অহংকার, আমাদের গর্ব, আজকে যিনি এখানে প্রধান অতিথি হয়ে এসেছেন উনিও ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের ছাত্র, প্রাক্তন ছাত্র, মাননীয় মন্ত্রী, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব রাজিউদ্দিন রাজু সাহেব, এবং প্রাক্তন আমার শ্রদ্ধাভাজন, আমার পিতার সমতুল্য অনেক এই স্কুলের আজকে এই ছাত্র উপস্থিত আছেন, ছাত্র ভাইরা, আমার মুরব্বিয়ান। কারণ আমার বাবা 1945-এ ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছিলেন। ওনার নাম হাজি আব্দুল লতিফ সাহেব। আমি ওনার সন্তান, আমি এই স্কুলের ছাত্র, আমি 76 বেজের। আজকে আমার বন্ধু মহল 76 বেজের যারা আছি, সত্যি দেখলাম যে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে যে কিভাবে আমাদের সেই বেশটা শ্রম দিয়েছে। আজকে আমার মনে হয় আমাদের প্রাণ ভরে গেছে আজকের এই আমরা একত্রিত হওয়াতে। আমার বাবা যেহেতু স্কুলের ছাত্র ছিলেন এবং ম্যাট্রিক পাস করেছেন 1945-এ, আজকে আমার বাবার বয়সীও আপনারা এখানে অনেকে আছে। তাই আপনাদের প্রতি আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আজকে আপনাদেরকে দেখতে পেয়ে সত্যি আমার মন গর্বে ভরে গেছে। আজকে আমরা যদি এই স্কুলের যে পরিচয় বহন করি, আমরা আজকে যেখানে যে স্থানে আছি, যে সম্মানের স্থানে আছি, কিন্তু আমরা দেখতে পেলাম কি এই স্কুলের যেটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল, ছাত্রদের লেখাপড়ার সুযোগ, খেলাধুলার এই মাঠ,
শুধু পুনর্মিলনের জন্য এই মাঠটা সুন্দর করে ড্রেসিং করে সাজানো হয়েছে। স্কুলের অবস্থা আমরা এসে দেখেছি, এই রং টং কিছুই ছিল না, আজকে নতুন করে চকচক করছে। কেন? পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য আমরা যারা উদ্যোগ নিয়েছি, আজকে আমাদের উদ্যোগে আজকে মাঠটা হাসতেছে, স্কুলটা হাসতেছে, এমন আমরা দেখতে পাইনি। কারণ আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো, আমাদের এই স্কুলের জন্য আপনি সরকারের পক্ষ থেকে, যেহেতু সরকারি স্কুল, আপনার ক্ষমতা আছে, আপনার হাতে সেই সুযোগ আছে, আমরা দাবি করব আমাদের ধারাবাহিকতায় মুসলিম হাই স্কুলের বজায় রাখতে গিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র ভাইয়েরা, আমাদের ছোট ছাত্র ভাইয়েরা যারা আছেন, যারা এই স্কুলের পরিচয় আগামী দিনে বহন করবেন, হয়তো ওনারা কোথায় যাবেন, কত কত প্রশাসনে কত উচ্চ জায়গায় যাবেন, সেটাই আমাদের কাম্য। তাই আপনাদের সকলকেই আজকের এই দিনে আনন্দ ঘন পরিবেশে ঐক্যবদ্ধ একত্রিত হয়ে আজকে আমরা স্কুল নিয়ে কিছু কথা বলতে পারছি এবং ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে স্কুলের সৌন্দর্য বৃদ্ধি নিয়ে কথা বলতে পারছি। আজকে বুক ভরে গেছে আমাদের আনন্দে। তাই সকল মুসলিম হাই স্কুলের নাম জানা অজানা, চেনা অচেনা সকল ছাত্রবৃন্দ ভাইদেরকে, আমার শ্রদ্ধাভাজন মুরব্বীদেরকে আমরা আহ্বান করব, এই স্কুলের ভবিষ্যৎ উত্তর উন্নতির জন্য আমরা যেন প্রচেষ্টা থাকি, আমরা যেন সচেষ্ট থাকি, আমরা যেন সহযোগিতার হাত নিজের ইচ্ছাকৃতভাবে আমরা বাড়িয়ে দেই, সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকেই ধন্যবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম।